প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের বই খাতা কলম নিয়ে তোমরা টেবিলে বসেছ। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর আইসিটি বিষয়ে 32 পৃষ্ঠার দ্বিতীয় অধ্যায় 32 পৃষ্ঠার পাঠ 8 নিয়ে আলোচনা করব। যেহেতু এটা একটি গুরুত্বপূর্ণ পাঠ, সেটা আমি আসলে তোমাদের সামনে তোমরা বোর্ডের দিকে তাকাও। অধ্যায় দ্বিতীয় পাঠ 8 অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা আসলে কি? তোমাদের বইয়ের 32 পৃষ্ঠায় তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। তোমরা জানো আগে পড়ে এসেছো, তারা সবাই এর মধ্যে সেটাও জেনে গেছে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা আসলে কি? আমরা আগে বলেছি কম্পিউটার দিয়ে কাজ করা সম্ভব। কম্পিউটার দিয়ে কি কাজ করা সম্ভব সেটা নির্ভর করে আমাদের সৃজনশীলতার উপর। আমরা যে কোনো একটা কাজ খুঁজে বের করে সেটা করার জন্য একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করে ফেলতে পারি। অর্থাৎ আমাদের সৃজনশীলতার জন্য আমরা কোন কাজ থেকে কোন কাজ করব, কোন জিনিস দিয়ে কোন কাজ হবে, সেটা আমরা কি করব, খুঁজে বের করে করব। ঠিক কম্পিউটারেও আমরা কোন কাজ দিয়ে কোন কাজ করব সেটা কম্পিউটারের অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা খুঁজে বের করি। যেমন লেখালেখির জন্য ওয়ার্ড আর হিসাব নিকাশের জন্য এক্সেল। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার সাধারণত দুই প্রকার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হাত দিবি না হাত। অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুই প্রকার, একটি হচ্ছে প্যাকেজ সফটওয়্যার আর একটি হচ্ছে কাস্টমার সফটওয়্যার। এখানে আমরা লিখে দিই প্যাকেজ আর হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। কাস্টমাইজ মানে কি? নিজে তৈরি করা। কথাটা বুঝি, নিজে কোনো কিছু তৈরি করা। তাহলে আমি দুটো পেয়ে গেলাম, একটা হচ্ছে প্যাকেজ সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই প্যাকেজ সফটওয়্যারগুলো কিন্তু কম্পিউটারে আগে থেকেই দেওয়া থাকে, রেডি করা থাকে। এটাকে আমরা রেডিমেড সফটওয়্যার বলে থাকি, এটা রেডি করা থাকে। আর অ্যাপ্লিকেশন কাস্টমার সফটওয়্যারটা তোমার প্রয়োজন অনুযায়ী তোমাকে তৈরি করে নিতে হবে। এই শিক্ষার্থীরা তোমরা এই দুটো পয়েন্ট লিখে ফেলো। তারপর হচ্ছে যে কাজগুলো প্রায় সবারই করতে হয়, সেগুলোর জন্য আলাদা অনেকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করে। কেমন? অর্থাৎ যে কাজগুলি সবসময় করতে হয় সেগুলোর জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমাদেরকে কি করতে হবে? তৈরি করতে হবে। যেমন ধরো, আর যে কাজগুলো আগে থেকে রেডি করা থাকে সেগুলোকে আমরা প্যাকেজ সফটওয়্যার বলি। যেমন লেখালেখি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটাকে ওয়ার্ড প্রসেস সফটওয়্যার বলে। হিসাব নিকাশের জন্য এটাকে এক্সেল সফটওয়্যার বলে। এরপরে দেখো, ঠিক সেই রকম ছবি আঁকার জন্য, গান শোনার জন্য, ভিডিও দেখার জন্য, নানা ধরনের কম্পিউটার গেম খেলার জন্য এবং ইন্টারনেট ঘুরে বেড়ানোর জন্য আলাদাভাবে সফটওয়্যার তৈরি করা হয়েছে। অর্থাৎ নানা ধরনের সফটওয়্যার নানা কাজে ব্যবহার করা হয়েছে। এই ধরনের সফটওয়্যার নাম হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। বিভিন্ন কোম্পানি যেরকম গাড়ি, টেলিভিশন, ক্যামেরা তৈরি করে বাজারে বিক্রি করে এবং টাকা উপার্জন করে, ঠিক সেরকম পৃথিবীর অনেক কোম্পানি প্যাকেজ সফটওয়্যার তৈরি করে মানুষের কাছে বিক্রি করে টাকা উপার্জন করে। তোমরা হয়তো শুনে থাকবে আসসালামু আলাইকুম। কি করে সফটওয়্যার বিক্রি করে তৈরি হয়েছে। তো আমরা কথা বলবো না আমরা। তাহলে পৃথিবীতে যত ধনী মানুষ আছে সবগুলো সফটওয়্যার বিক্রি করে বড় বড় ধনী। এক নম্বর তালিকায় যেমন তোমরা বিল গেটসের নাম শুনছো। বিল গেটস, যিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, তিনি সফটওয়্যার বিক্রি করে কিন্তু ধনী হয়েছে। তারপরে হচ্ছে আমরা ইন্টেলের নাম শুনেছি, অ্যাপেলের নাম শুনেছি। এগুলো কিন্তু সফটওয়্যার বিক্রি করে করে, ডিভাইস বিক্রি করে করে ধনী হয়েছে। অপারেটিং সিস্টেম যেমন, তো এখন আসো, আমরা একটু আগে বলেছি সব ধরনের কাজের জন্য কোনো না কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে। তাহলে কি সফটওয়্যার তৈরি করে? সফটওয়্যার আছে, অবশ্যই আছে। তোমরা তোমাদের আগে বলেছি তোমরা আরেকটু বড় হয়ে প্রোগ্রামিং করা শিখবে। অর্থাৎ প্রোগ্রামিং করা শিখলে তোমাদের অনেক লাভ হবে। প্রোগ্রামিংয়ে অনেক কিছু শিখার আছে, যেটা আমরা সাধারণত ইঞ্জিনিয়ার বলি। প্রোগ্রামিং করা শিখলে তুমি কাস্টমার সফটওয়্যার তৈরি করতে পারবে।
তাহলে কাস্টমার সফটওয়্যার তৈরি করার জন্য আমাদেরকে কি শিখতে হবে? প্রোগ্রামিং শিখতে হবে। তাহলে আসো আমরা আরেকটা দেখি। অপারেটিং সিস্টেম পৃথিবীর যে কোনো বিনামূল্যে, যে কোনো মানুষ বিনামূল্যে পেতে পারে। সেজন্য যে কোনো পৃথিবীর বড় বড় কম্পিউটার বিজ্ঞানীরা অপারেটিং সিস্টেম তৈরি করেছে, সেগুলোকে প্যাকেজ সফটওয়্যার হিসেবে তৈরি করেছে। এবং এই অপারেটিং সিস্টেম আমরা যে কম্পিউটারে ব্যবহার করি, এটা কিন্তু আমরা বিনামূল্যে ব্যবহার করে থাকি। এটাকে তারপরে আমরা এখন তোমাদের উদ্দেশ্যে আমরা একটা কন্টেন্ট দেখবো, ডিজিটাল কন্টেন্ট। এটার দিকে আমরা লক্ষ্য রাখবো। কেমন? তাহলে আসো আমরা ডিজিটাল কন্টেন্ট দেখি। সফটওয়্যার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আরো ভালোভাবে বোঝার জন্য আমি বোর্ড থেকে কম্পিউটার স্ক্রিনের দিকে তোমরা লক্ষ্য করো এবং ডিজিটাল কন্টেন্টের প্রত্যেকটা স্লাইড তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, তাহলে কিন্তু তোমাদের কাছে আরো বিষয়টি পরিষ্কার হবে। তাহলে আজকে এই সফটওয়্যার ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখানে দেখো আমি তোমাদেরকে আইকন দিচ্ছি, যে ডাব্লিউ এবং উইন্ডোজ 7, এটা হচ্ছে আইকন। আইকন দেখলে চিনা যায় এটা কোন সফটওয়্যার। অর্থাৎ এই আইকনে বুঝবো যে এটা এমএস ওয়ার্ড, আর এটাতে আমরা বুঝবো যে কি, এটা হচ্ছে উইন্ডোজ 7। উইন্ডোজ 7টা কি? উইন্ডোজ 7টা হচ্ছে আসলে এটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার। এটা দিয়ে কম্পিউটার তার সমস্ত কি করে, কাজ কন্ট্রোল করে এবং আদেশ প্রদান করে। অর্থাৎ অফিসের বসের কাজ হচ্ছে যেভাবে কম্পিউটারে আদেশ প্রদান করে, সে অনুযায়ী কাজ করে, কর্মচারীদেরকে আদেশ প্রদান করে, সে অনুযায়ী কর্মচারীরা কাজ সম্পন্ন করে। ঠিক অফিসের বসের মতো উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম এভাবে কাজ করে থাকে। তারপরে আসো আমরা পরিস্থিতি, তোমরা জানো আমরা আজকে তোমাদেরকে যে বিষয় নিয়ে আলোকপাত করছি সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ষষ্ঠ দ্বিতীয় অধ্যায় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপরে তোমরা দেখো চিত্রতে আমরা কি দেখতে পাচ্ছি। চিত্রতে আমরা একটা কম্পিউটার দেখতে পাচ্ছি, দেখো একটা ল্যাপটপ দেখতে পাচ্ছি। তো ল্যাপটপ দেখতে পাচ্ছি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি মনোযোগ সহকারে লক্ষ্য করো শিক্ষার্থীরা। এখানে আমরা কিবোর্ডে কি করতেছি, তথ্য ইনপুট দিতেছি, কিবোর্ডের মাধ্যমে তথ্য ইনপুট দিচ্ছি। তাহলে চিত্র তোমরা, আর এখানে আমরা এই দেখো ওয়ার্ডের একটা সফটওয়্যার আমরা এখানে দিয়ে দিচ্ছি। এই ওয়ার্ডের মাধ্যমে আমরা তথ্য ইনপুট দিচ্ছি। এটা ওয়ার্ডের একটা সাদা পেজ, খালি পেজ। এই খালি পেজে কিছু লিখতে চেষ্টা করতেছি, কিছু লিখতেছি, আর পাশে যেমন দেখো লেখা কি লিখতেছে আর লেখা উঠে যাচ্ছে। তাহলে বলো কম্পিউটার কাজের উপযোগী করতে আমরা কি ব্যবহার করি? কম্পিউটারটাকে কাজের উপযোগী করতে আমরা কি ব্যবহার করি? সফটওয়্যার ব্যবহার করি। এক কথায় উত্তর হচ্ছে কম্পিউটারকে, সফটওয়্যার যদি না থাকে, কম্পিউটার সব কিছু চলতেছে, সব ঠিকঠাক আছে, যদি সফটওয়্যার না থাকে তুমি কাজ করবে কোথায়? কাজ করার জন্য তোমাকে উপযোগী করে তুলতে হবে। তাহলে আজকের পাঠ শিরোনাম হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এখান থেকে তোমরা কি কি শিখবে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে বর্ণনা করতে পারবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাজ বর্ণনা করতে পারবে, আর কাস্টমাইজের প্রয়োজনীয়তা কি সেটা বর্ণনা করতে পারবে। তো এখন আসো আমরা একে একে আমরা একটা সফটওয়্যার দেখি। তাহলে আমরা আগে বলেছিলাম যে সফটওয়্যার দুই প্রকার, কি কি? একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর একটা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আমরা প্রথমে দেখবো যে মাইক্রোসফট অফিস 2007, এটা হচ্ছে 2007, 8, 9, 10 ইত্যাদি ইত্যাদি ভার্সন। প্রত্যেক বছর একটা একটা ভার্সন তৈরি হয়, অর্থাৎ আপডেট হয়। তাহলে আজকে আমরা যেটা দেখবো যে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস। তাহলে আমরা এটা অফিস দেখতে পাচ্ছি। এখানে দেখো মাইক্রোসফট অফিস 2007 এর ফোল্ডার আমরা ক্লিক করি। তাহলে আমরা আমাদের এই যে মাউসের কার্সারটা দিয়ে, আমার কাছে এখানে যে কার্সার দেখছো, এটা দিয়ে আমরা কি করব, ক্লিক করব। তো ক্লিক করলে আমরা পাবো কি, ওয়ার্ড আইকনে ক্লিক করব। এই যে ওয়ার্ডের আইকন আমরা প্রথমে তোমাদেরকে দেখালাম, ডাব্লিউ এর মতো, ডাব্লিউ মানে ওয়ার্ড। তাহলে ওয়ার্ড আইকনে আমরা ক্লিক করব এবং ডকুমেন্টের ভিতর এই কার্সার নিব। তাহলে কার্সার নেওয়ার পরে দেখো এখানে ব্লিকিং করবে, এই কার্সারটা লেখা শুরু হয়েছে আই এম এ ওয়ার্ড, অর্থাৎ আমি একটা কি শব্দ, শব্দ প্রক্রিয়াকরণ করে থাকে লিখতেছে। তাহলে দেখো এখানে একক কাজ হচ্ছে প্যাকেজ সফটওয়্যার কাকে বলে। প্যাকেজ সফটওয়্যার কাকে বলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি।
প্যাকেজ সফটওয়্যার হচ্ছে যেটা পূর্ব থেকে রেডি করা থাকে, পূর্বে রেডি করা থাকে, এটাকে প্যাকেজ সফটওয়্যার বলে। কেমন? তাহলে যে সফটওয়্যার আমরা পূর্বে রেডি করা থাকে, কেমন, এই সফটওয়্যারকে সাধারণত প্যাকেজ সফটওয়্যার বলে। এক কথায় প্রকাশ্যে উত্তরে আমরা ক্লিক করব। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ব্যবহার আমরা দেখবো, এখন ব্যবহার দেখবো যে কী কী কাজে ব্যবহার করা হয়। তাহলে মাইক্রোসফট ওয়ার্ড লেখালেখির কাজে ব্যবহার করা হয়, কোনো দলিল, দস্তাবেজ, টাইপ, কেমন, ইত্যাদি ইত্যাদি কাজে মাইক্রোসফট সফটওয়্যারের ব্যবহার করা হয়। তাহলে এখন দেখো এখানে লিখছে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করব। আর এখানে দেখো অ্যাডোবি ফটোশপ ছবির জন্য ব্যবহার করা, এই ছবির জন্য এগুলো কিন্তু প্যাকেজ সফটওয়্যার। মনে রাখবে এগুলো কিন্তু প্যাকেজ সফটওয়্যার। আরও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ব্যবহার আমরা দেখি, যেমন ধরো ফায়ারফক্স, এটা ওয়েব অর্থাৎ ওয়েব সার্চের কাজে ব্যবহার করা হয়, কোনো কিছু খোঁজার কাজে। ইন্টারনেটে কোনো কিছু যদি তুমি খুঁজে বের করতে চাও, তাহলে এই ওয়েব কি ওয়েব ডিজাইন, এই ওয়েব ফায়ারফক্সটা যেটাকে বলা হয়, এটা ব্যবহার করতে পারো। তারপরে এটা মজিলা ফায়ারফক্স ব্যবহার করে ইন্টারনেট ঘুরে বেড়ানো যায়, ইন্টারনেটে তুমি যে কোনো তথ্যপত্র সেখান থেকে দেখতে পারো। তারপর আসো, এটার নাম কি তোমরা সকলেই জানো, এটা হচ্ছে বিএলসি মিডিয়া প্লেয়ার। ব্যবহার করে আমরা গান শুনতে পারি, ছবি দেখতে পারি, সব এখান থেকে আমরা বিনোদন করতে পারি। আরও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ব্যবহার আমরা দেখি, যেমন গেমস এক্সপ্লোরার, গেমস খেলার জন্য এই গেমস এক্সপ্লোরার ব্যবহার করা হয়। তারপরে আসো পেইন্ট, ছবি আঁকার জন্য এই পেইন্ট ব্যবহার করা হয়ে থাকে। তারপর টিভি, তারপরে ক্যামেরা, তারপর গাড়ি, এগুলো বিক্রি করলে কি পাওয়া যাবে? টাকা পাওয়া যাবে। তাহলে এখন দেখো উনি কে, তোমরা জানো উনি কিভাবে ধনী হয়েছে, উনি সারা বিশ্বে আজকে নাম কেন, উনি টাকা কিভাবে উপার্জন করছে। ওনার নাম হচ্ছে বিল গেটস। উনি এই যে মাইক্রোসফট অ্যাক্সেস, এক্সেল, তারপরে পাওয়ার পয়েন্ট, এই যে সফটওয়্যারগুলা উনি তৈরি করছে, উনার হাতে উনি সফটওয়্যারগুলো তৈরি করছে বিদায় আজকে এই সফটওয়্যার পৃথিবীর সবাই ব্যবহার করতেছে। কেমন? মাইক্রোসফট কোম্পানির বিভিন্ন সফটওয়্যার বিক্রি করে উনি বিশ্বের একজন ধনী হয়েছেন, অর্থাৎ সফটওয়্যার বিক্রি করে উনি ধনী হয়েছেন। তারপরে দেখো ওনার সফটওয়্যারগুলি, তোমরা দেখো বিভিন্ন সময় বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করতে সময় অপচয় হয় এবং সিরিয়াল কি অ্যাক্টিভেট করতে অনেক সময় লেগে যায়, সিরিয়াল কি। এবং এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় হলো কোনো বিশেষ সফটওয়্যার ব্যবহার করা। এই সফটওয়্যার থেকে কোনো একটি বিশেষ সফটওয়্যার কি করা? ব্যবহার করা। তাহলে বলো তো এই বিশেষ সফটওয়্যারটির নাম কি? কে বলতে পারবে? হ্যাঁ, এই বিশেষ সফটওয়্যার হলো কাস্টমাইজ সফটওয়্যার। অর্থাৎ তুমি অন্য কোম্পানির সফটওয়্যার যদি ব্যবহার করো, এখানে অনেক কাজ তোমাকে করতে হবে, সিরিয়াল কি কিনতে হবে অথবা টাকা পেড করতে হবে, বিভিন্ন ধরনের সমস্যা। এই সফটওয়্যার থেকে উত্তরণ করার জন্য তুমি কাস্টমাইজ সফটওয়্যার তৈরি করবে, নিজেদের সফটওয়্যার কি করবে? তৈরি করবে। এটার নাম হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। তাহলে একটা দলগত, তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার অপর নাম কি তোমরা জানো? এটাকে রেডিমেড সফটওয়্যার বলি বা প্যাকেজ সফটওয়্যার বলি। একটু কাস্টমাইজ সফটওয়্যার ব্যবহারের সুবিধা, কাস্টমাইজ সফটওয়্যারের ব্যবহারের সুবিধা হচ্ছে কি নিজের পছন্দ মতে, নিজের চাহিদা মতে কি করা যাবে? ব্যবহার করা যাবে। কয়েকটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম বলো। কয়েকটি সেই সফটওয়্যারের নাম আমি তোমাদেরকে দেখিয়েছি, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর আমরা বাড়িতে একটু দেখে নিই কি কি কাজ করার জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কি কি কাজ করার জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা, তার একটি তালিকা তৈরি করি। তাহলে তোমরা আশা করি এই বিষয়টা দেখছ। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর তোমরা দাগ দিচ্ছ কেন? তাহলে আসো আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি।
তাহলে আমরা তোমাদেরকে আজকে যে বিষয়টি পড়ালাম সেটা হচ্ছে 32 পৃষ্ঠা, তোমাদের বইয়ের 32 পৃষ্ঠায় তথ্য যোগাযোগ প্রযুক্তি। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে তোমাদের একটু ভালো ধারণা হয়েছে। তো আমরা এখন আরেকটি বিষয় নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে পার্ট 9। আমরা পার্ট 9 পার্ট 9 দেখো, তোমাদের বইয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহার করা হয় সেরকম যন্ত্রপাতির কথা আলোচনা করতে গিয়ে আমরা আজকে যে গুরুত্বপূর্ণ আরো কিছু যন্ত্রপাতির কথা আলোচনা করব, সেটা হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কথা আলোচনা আমরা পূর্বেই করেছি। এখন আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আরো কিছু যন্ত্রপাতির কথা আলোচনা করব, যেমন ল্যান্ডফোন এবং মোবাইল ফোন। তোমাদের বইয়ের 36 পৃষ্ঠা। একসময় ফোনে কথাবার্তা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর জন্য বৈদ্যুতিক তার ব্যবহার করা হতো। বৈদ্যুতিক তার ব্যবহার হতো ফোনে কথাবার্তা বলার জন্য। এই তারের ভেতর দিয়ে আমাদের কথাবার্তাগুলো বৈদ্যুতিক সংকেত হিসেবে আসা যাওয়া করত। সেহেতু বৈদ্যুতিক তার দিয়ে সংকেত পাঠানো হতো, তাই টেলিফোন সবসময় তারের সংযোগ রাখা হতো। সেজন্য টেলিফোনে সবসময় কি করতে হতো, তারের সাথে সংযোগ রাখা হতো। তো তারের সাথে সংযোগ রাখলে কি করতো, তারের সাথে সংযোগ রাখার কারণে কি হতো, এখানে একটু ব্যয়বহুল হতো, বেশি খরচ হতো, ব্যয়বহুল হতো। প্রযুক্তির উন্নতি হওয়ার কারণে আমরা ইচ্ছা করলে তার দিয়ে তথ্য না পাঠিয়ে ওয়্যারলেস সিস্টেমে তথ্য পাঠাতে পারি। যেহেতু তারের সাথে এই ফোনের সংযোগ রাখার প্রয়োজন নেই, তাই আমরা ইচ্ছে করলেই ফোনগুলোকে পকেটে নিয়ে ঘুরতে পারি। সেজন্য এই ফোনকে আমরা বলি মোবাইল ফোন বা ভ্রাম্যমাণ ফোন। এই ফোনের দাম অনেক কমে গেছে, তাই দেশের মানুষ এখন সেটাও অবাধে ব্যবহার করতেছে। তাহলে ফোনের কথাগুলো এখন আসো মডেম। টেলিফোন লাইন বা টেলিফোন নেটওয়ার্ক একসময় খুব কণ্ঠস্বর পাঠানোর জন্য ব্যবহার করা হতো, তাই টেলিফোন লাইন নেটওয়ার্ক কম্পিউটারের জন্য উপাত্ত পাঠানোর জন্য ব্যবহার করা হতো। কিন্তু কম্পিউটারের সাথে টেলিফোনের নেটওয়ার্ক জুড়ে দিয়ে যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেই যন্ত্রটির নাম হচ্ছে মডেম। সেই যন্ত্রটির নাম হচ্ছে মডেম, অর্থাৎ এটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। অর্থাৎ এই ডিজিটাল সিগন্যাল রূপান্তর করে আমরা কম্পিউটারে অনেক তথ্য কি করতে পারি, পাঠাতে পারি। তারপরে আসো আরো দেখি স্যাটেলাইট বা উপগ্রহ। আমরা যদি পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে তথ্য পাঠাতে চাই, তাহলে অনেক সময় উপগ্রহ বা স্যাটেলাইট ব্যবহার করা হয়। পৃথিবী থেকে মহাকাশের দিকে মুখ করে থাকা অ্যান্টেনা দিয়ে তথ্যগুলো উপগ্রহ ও স্যাটেলাইটে পাঠানো হয়। স্যাটেলাইট সিগন্যালটি গ্রহণ করে আবার অন্যদিকে পাঠিয়ে দিই। টেলিভিশনে অসংখ্য চ্যানেল এভাবে সারা পৃথিবীতে বিতরণ করা হয়। 12 মে 2018 বাংলাদেশে প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয়। নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীর 57তম দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। তারপরে আসো অপটিক্যাল ফাইবার। একসময় পৃথিবীর সব তথ্য পাঠানো হতো তারের ভেতর বৈদ্যুতিক সংকেত বা তারবিহীন ওয়্যারলেসের সংকেত হিসেবে। এখন সারা পৃথিবীতে তথ্য উপাত্ত পাঠানোর জন্য একটি সম্পূর্ণ নতুন প্রযুক্তি গড়ে উঠেছে। নতুন একটি প্রযুক্তি সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার প্রযুক্তি। অপটিক্যাল ফাইবার আসলে কাচের অত্যন্ত স্বচ্ছ তন্তু, সেটি চুলের মতো সরু এবং তার ভিতর দিয়ে আলোর সংকেত হিসাবে তথ্য ও উপাত্ত পাঠানো যায়। অর্থাৎ এই তথ্যটাকে আলোর সংকেত, আলোর গতিতে পাঠানো হয়। আলো তোমরা জানো আলোর গতি সবচেয়ে বেশি আলোর গতি। সূর্য পৃথিবী থেকে এই যে আলো আসতে 8 মিনিট, প্রায় 8 মিনিট 17 সেকেন্ড 10 সেকেন্ড সময় লাগে। তাহলে এই আলোর গতি সবচেয়ে বেশি। আলোর সংকেতের জন্য লেজার আলো ব্যবহার করা হয়। তোমরা শুনে অবাক হবে যে এই আলোর ভিতর এই আলো কিন্তু চোখে দেখা যায় না, কিন্তু অপটিক্যাল ফাইবার দিয়ে কোটি কোটি টেলিফোন লাইন সমান তথ্য পাঠানো যায়। কাজেই সেটি সারা পৃথিবীতে যোগাযোগের মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে। তারপরে আমরা এই পার্ট এটা দেখলাম, যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারও দেখলাম, তোমাদেরকে দেখালাম। আর এই পার্টে আমরা ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস সম্পর্কেও আলোচনা করছি।
প্রসেসর, মাদারবোর্ড নিয়ে আলোচনা করছি এবং মেমোরি ও স্টোরেজ ডিভাইস নিয়ে তোমাদের সামনে আমরা এই পাঠে আলোচনা করেছি। তাহলে আমাদের মোটামুটি এই পাঠটা অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আরেকটি বিষয় তোমাদের সামনে আমি বলবো যে তোমাদের যে অ্যাসাইনমেন্ট, ষষ্ঠ শ্রেণীর যে অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিয়েছি আমরা, সে অ্যাসাইনমেন্ট তোমরা কিন্তু ভালোভাবে সম্পন্ন করবে। অর্থাৎ অ্যাসাইনমেন্টটি আগে ভালোভাবে পড়বে, তোমাদের কাজ কি, সেখানে তোমাদের কাজ কি লেখা আছে, তোমরা সেই কাজ অনুযায়ী তোমরা প্রসঙ্গটা ঠিকভাবেই উল্লেখ করবে। প্রসঙ্গের বাইরে অ্যাসাইনমেন্টের বাইরে কোনো কিছু দেওয়া যাবে না। সুতরাং আশা করি ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ যেটা দেওয়া হয়েছে এটা অত্যন্ত সহজ। তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবে এবং তোমরা স্পষ্ট অক্ষরে লিখবে যাতে আমরা লেখাগুলো বুঝতে পারি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আগামী মঙ্গলবার আবার দ্বিতীয় অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় তোমরা ঠিকভাবে আগামী মঙ্গলবার দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি জমা করবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।